রাত কয়টা বাজে? হ্যাঁ, আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? দরজা মরজা লাগাইবো, এমনি কত বাঁচি না। আচ্ছা দরজা লাগাবো, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও? আমার লিগে কি আনবেন কোন? তুমি কও। আপনি কোন না? বুঝছি, আবার সময় ফার্মেসি দিয়ে বিনা মনে। আপনি না তাড়াতাড়ি আহেন তো, খালি খাইছিলাম। ফার্মেসির কথা কইলে গেলে যা। আমার ছেলের সাহসী নেতৃত্বের কারণে অপোজিশন পার্টির ভিত নড়ে উঠেছে, আর সেই কারণে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তার তদন্ত করে দেখা হচ্ছে। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার এই অ্যাক্সিডেন্টের পিছনে কি কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্টে ঘটিয়েছেন? স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমি বাড়ি নাই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার। আপনারা বিশ্বাস করেন স্যার, আমি আমার লাইন। আসলে কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার এই তদন্ত শেষে তার মানে কতদিন সময় লাগতে পারে? এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদেরকে জানতে চাই, আপনারা কোনো প্রকারের প্রোপাগান্ডায় কান দেবেন। চাচা আপনি পারবেন, সেমনি ওখানে সারান না, এর আপনি সারা নিয়ে না চাচা। দেখ মা, আমি নিজেই আছি একটা চিপানো মুখ। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে দেবে নিয়েতে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে তামা করে ফেলাইতেছে। এর বলির পাঠার কে কে হয় আল্লাহ জানে। আমার তুমি মাফ করে দাও। কিন্তু হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুমি বেটার আছিল। আরে মা, করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামাই জান ভিক্ষে চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইটা বাঁচাইতে পারে। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আজকে একটা বিহিত হবেই। এই মামুন উকিল বলতেছে আজকে এক রায় দিয়েই সব। রায় হলে কি হবে? রায় হইলে সেটা যে আমাদের পক্ষে যাবে এটা একদম ধরে রাখেন 100% কেন। আর মনে করেন যে যদি কোনো কারণে রায় না হয়, মনে করেন তাতে কোনো সমস্যা নেই, জামিন হয়ে যাচ্ছে। হ্যাঁ জানেন আপনি, জামিন আজকে হবেই। আপনি কোনো টেনশনই করেন না, ঠিক আছে? সব টেনশন এখন থেকে আপনি খালি ওইভাবে মানে ওই খরচা পানিটা একটু দেখেন। বড় মামলা বুঝেনি তো। হ্যাঁ উকিল সাহেব কত টাকা লাগবে? টাকা পয়সা মানে বাকি তো অনেক, মানে আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন, বাকি টান দিয়ে আমি ঠিক 20,000 টাকা। বুঝলি তো অনেক বড় মামলা আর কি। চিন্তা করেন না, ওকে সব কিছু আজকে আমরা জামিন হয়ে যাবো। হ্যাঁ জামিন করাই দেবো, আপনি কোনো চিন্তা করেন না। আপনি জামিন পাইবেন আজকে ওকে সাহেব। আমি আসি তো, আপনি কোনো চিন্তা করেন, কোনো চিন্তা করেন, আপনি আসেন। সবাই ভালো আছি, ভিতরে অনেক ভালো পরিবেশ। তোমার চেহারার এই অবস্থা কেন? চেহারার দিকে তো তাকান যায় না। আমি ঠিক আছি। উকিল সাহেব কইছে আপনি বাপ হওয়ার আগে যান।
আপনি তো বাপ হইবেন। আদর। আর যদি মাইয়া হয় মায়া একটু দূর মা। খেয়াল খেয়াল রাখো নিজের। হৃদয়ের কিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে। আমি স্যার গ্লাস খুলবেন না স্যার, এটা ওই ড্রাইভারের বউ। শূন্য পাগল আমি, তুমি জানো আমি রে